এই বাংলাদেশেরই একজন ক্ষুদ্র মানুষ, একজন শিক্ষক মানুষ। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যুগে যুগে এই দেশটার মানুষের অনেক কষ্ট করে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। একেবারে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হইল, পরে পাকিস্তান আমল থেকে আবার স্বাধীন হইল 71 সালে। এরপরে আবার মাঝখানে কতগুলো আন্দোলন হইল, 90-এর আন্দোলন, এরপরে আবার গেল এই আগস্টের আন্দোলন। এরকম যুগে যুগে আন্দোলন করার পরে আমরা বর্তমান অবস্থায় পৌঁছেছি। তো সেই দেশটা আমাকে সবার, এই দেশটার ভালো মন্দ আমাদের সবাইকে খেয়াল করতে হবে। আমরা শুধু কথাই বলবো, কথাই শুনবো, কাজের কথা শুরু করব না, তাহলে তো হবে না। আমাদেরকে আর দেরি না করে অনতি বিলম্বে আমাদের কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে। সরকারকে বলবো, আপনারা জনগণের উদ্দেশ্যে, আপনাদের তরফ থেকে আপনারা যতটুকু পারেন করবেন, এবং জনগণকেও মাঠে নামান, তাদেরকে দিয়েও কিছু কর্মসূচি দেন, যাতে তারাও আপনাদের সরকারকে সহযোগিতা করতে পারে এবং দেশকে আগায় নিতে পারে। যেমন আমি কতগুলো কথা পরামর্শ দিব, পরামর্শ আকারে বলতেছি, শুনুন। যেমন আমরা একটা নদীমাতৃক দেশ বাংলাদেশ, এখানে অনেক নদী নালা খালবিল অনাবাদি পড়ে রয়েছে, সেগুলোকে আমরা মাছের চাষ করব। অনেক জায়গা জমি এখনও অনাবাদি রয়েছে, সেগুলোকে আমরা গাছ লাগাবো। এরপরে আমাদের শিক্ষিত সমাজ বেকার পড়ে রয়েছে, তাদেরকে আমরা কাজে লাগাবো, তাদের হাতকে আমরা একটা শক্তিশালী হাতে পরিণত করব। এরপরে আরও বিভিন্ন কর্মসূচি, যেমন শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে ঢালাওভাবে পরিবর্তন করে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে আমরা হাতে কলমে কাজ করতে পারি, শিখতে পারি, এবং শিখার পরে আমরা সেই যে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম, যে শিক্ষাটা আমরা অর্জন করলাম, সেই শিক্ষার উপরে যেন আমরা কাজ করতে পারি এবং কর্মে লিপ্ত হইতে পারি, আয় রুজির পথে হাঁটতে পারি। যেমন আমরা এখন, আমি একজন এমএসসি পাস মানুষ, আমার মতে আমি বলতেছি, এই এমএসসি পাস না করে যদি আমরা যে কাজ করব সেই কাজের উপরে যদি একটা ট্রেনিং গ্রহণ করি, যেমন একটা ব্যাংকের এরকম যত কর্মক্ষেত্র আছে, সেই সমস্ত কর্মক্ষেত্রের উপরে একটা ট্রেনিং দিয়ে, একটা সাধারণ শিক্ষা যেমন এসএসসি পর্যন্ত থাকতে পারে অথবা 8ম শ্রেণী পর্যন্ত থাকতে পারে, এরপরে কর্মভিত্তিক শিক্ষা গ্রহণ করে যার যেখানে কর্ম হবে সেখানে সে জয়েন করবে। জয়েন করার পরে 2 বছর, 1 বছর, 6 মাস, যতদিন লাগে একটা ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে লাগানো হবে, যাতে আমাদের এই যে সময়গুলো আমরা ইউনিভার্সিটির বারান্দা দিয়েই আমরা সময়গুলো শেষ করি, এই সময়গুলো যাতে আমরা শেষ না হয়, এবং আমরা যেন শরীর স্বাস্থ্য যখন ভালো থাকে, যখন আমাদের শরীরে শক্তি থাকে, সেই শক্তিটা যেন আমরা দেশের উন্নয়নের কাজে, নিজের উন্নয়নের কাজে ব্যয় করতে পারি। এইভাবে আমি এই দেশের প্রত্যেকটা আপামর জনগণকে এই ব্যাপারে সোচ্চার হতে বলবো। আরেকটি বিষয় হলো, যেমন প্রতিটা মসজিদ, একটা ইউনিয়নের যতগুলো মসজিদ আছে, সবগুলো মসজিদ থেকে ইমামকে নিয়ে, মসজিদ কমিটির পক্ষ থেকে একজন করে নিয়ে একটা উন্নয়ন কমিটি করা হবে, এবং এখানে নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান যারা থাকবে, তারা ওখানে উপদেষ্টা হিসাবে কমিটিতে থাকবে, এবং এই জনগণের কাছ থেকেও আর্থিক কালেকশন করে, আর্থিক সহযোগিতা নিয়ে সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, যাতে কোথাও কোনো অনাবাদি জায়গা না থাকে, কোথাও যেন অনাবাদি জলাশয় না থাকে, এবং কেউ যেন আমরা বেকার না থাকি। এই কর্মসূচিগুলো আমরাও আমাদের জনগণের পক্ষ থেকে আমরা হাতে নিতে পারি, এবং সরকারের কাছ থেকেও সহযোগিতা যা লাগে তা যেন আমরা নিতে পারি, নিয়ে আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি। এই আমার সবার প্রতি আমার অঙ্গীকার রইল। ধন্যবাদ।